হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি কিছু কি বলবো হেয়ার ট্রিটমেন্ট যাকে বলতে পারো। মানে চুলটার এমন অবস্থা হয়েছে আমার যে বলার না। আর এবছর প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছে আমার চুলের মধ্যে। তো এখন যাব স্নান করতে, হেয়ারটা শ্যাম্পু করাবো। শ্যাম্পু করিয়ে দেখি কি হয়। আর অবশ্যই শ্যাম্পু করানোর পর তোমরা কন্ডিশনার ইউজ করো, কিন্তু কন্ডিশনারটা কিন্তু কেউ স্ক্যাল্পে ইউজ করো না, অনলি শুধু চুলের লেন্থে ইউজ করবে। আর স্নান করতে যাওয়ার আগে মানে হেয়ার ওয়াশ করার আগে অন্তত একবার চুলে কোম করা উচিত। আমি আগে কোম করে নিয়ে তারপর আমি স্নানে যাবো। তো আমি হেয়ারটা ওয়াশ করে চলে এসেছি। তো এবার বড় দাঁতের একটা কোম নিয়ে আমি চুলের জটটা ভালো করে ছাড়িয়ে নেব। দেন আমি একটুখানি ভেবেছিলাম আজকে একটু স্পা করব ঘরের মধ্যেই। মাথায় প্রচণ্ড যাতে খুশকি হয়েছে, খুশকিরই একটা স্পা আমি আজকে লাগাবো। ওটা একদম ভেজা চুলেই লাগাতে হবে। চুলের জটটা ছাড়িয়ে নিয়ে দেন আসছি। আমি ঘরে যেটা ইউজ করি সেটা আমি নিয়ে নিয়েছি। এবার যতটা পরিমাণে আমার লাগবে ততটাই আমি নেব বাটির মধ্যে। আমি এটা ইউজ করি সেটা হচ্ছে ডক্টর রাসেলের টি ট্রিটা। ওটা তোমাদের হচ্ছে হেয়ার ফল আর হচ্ছে খুশকিটা রয়েছে ড্যান্ড্রফটা, সেটা অনেকটাই কন্ট্রোল করে। আমি অনেক প্রুফও পেয়েছি, সেই জন্য আমি এটাই ইউজ করি ডক্টর রাসেলের। এবার এটা হেয়ারে অ্যাপ্লাই করব। এটার সাথে তোমরা কেউ যদি চাও হেয়ার সিরাম মিশিয়ে নেবে, মিশাতে পারো। আমার হেয়ার সিরামটা যেহেতু ফুরিয়ে গেছে সেজন্য আমি শুধু স্পায়ের ক্রিমটাই অ্যাপ্লাই করবো মাথায়। তুমি ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করবো। হেয়ার সিরামটা দিলে পরে আর একটু মানে পাতলা হয় জিনিসটা, দিতেও সুবিধা হয়। তো শেষ যখন হয়ে গেছে কিছু করার নেই, এটা দিয়ে কাজ চালিয়ে নেব। আমি পুরো চুলটার মধ্যে আগে আমি স্পায়ের ক্রিমটা লাগিয়ে নিই, দেন আমি আসছি। আমার গোটা স্ক্যাল্পের লেন্থে আমার স্প্রে ক্রিমটা লাগানো হয়ে গেছে। এবার ম্যাসেজ করব চুলটাতে হালকা করে। তোমরা যদি টাইম থাকে অবশ্যই 20 মিনিট 15 মিনিট করো, যদি তোমাদের বেশি টাইম নেই আমি 10 মিনিট ম্যাসেজ করে ছেড়ে দেবো। স্ক্যাল্পটাতে ম্যাসেজ করবে একদম আঙুলের মাথাগুলো দিয়ে, এরকম করে ম্যাসেজ করবে। আর এই লেন্থে একটু করে আমার একটু ক্রিম রয়ে গেছে, একটু করে ক্রিম নিয়ে এরম করে টানবে চুলগুলোকে। এরম করে গোটা মাথার চুলগুলো এরম করে অল্প করে ক্রিম নেবে, এরমভাবে টানবে। আর স্ক্যাল্পটাতে আঙুলের মাথাগুলো দিয়ে এরমভাবে ম্যাসাজ করবে হালকা হালকা করে, ভাইব্রেটিংভাবে। আর যদি কারোর বাড়িতে মেশিন থাকে অবশ্যই মেশিন দিয়েও করতে পারো, সমস্যা নেই। তো আমি এইভাবে ম্যাসাজ করে নিয়ে 10 মিনিট রাখবো, যেটা আমার হাতে টাইম কম। তারপর মাথাটা ওয়াশ করে ফেলবো প্লেন জল দিয়ে, কোনো শ্যাম্পু ইউজ করবো না, কিছু ইউজ করবো না। হেয়ারটা ওয়াশ করে চলে এসেছি। অনেকটা চুলটা সফট হয়েছে, অনেকটা সফট হয়েছে চুল এবার আগের থেকে। তো চুলটা আমি ড্রায়ার মেশিন আছে, বাট ড্রায়ার মেশিন দেবো না, ততটা হিট কম না, মানে কম দিয়ে পারা যায় আর কি। তো এমনি চুলটা শুকো, আমি হালকা ড্যাপ ড্যাপ করে আমি মুছে নিচ্ছি, বেশি জোরে রাব করবো না এখন হেয়ারটা। তো এমনি শুকো, তারপরে হালকা একটু স্ট্রেটনিং চালাবো, হালকা একদম লাইট, হালকা একটু শার্ট হবে, খুব একটা বেশি কার্লি থাকবে না। আমার চুলটা প্রচণ্ড কার্লি, আমার। হালকা একটু স্ট্রেটনার চালাবো। তো চুলটাকে শুকাক একটু হালকা, তারপরে এটা স্ট্রেটনিং যখন করব আবার তখন দেখাবো। দেখতে পাচ্ছ বললাম হালকা একটা স্ট্রেটনিং করবো। এদিকটা হয়েছে, এদিকটা এখনো বাকি রয়েছে, এদিকটা করবো।
কমপ্লিট করি, তারপর আসছি পুরোটা দেখাতে। একদম আমার চুলটা সেট করে নিয়েছি আমি। আর একটু হেয়ার সিরাম দিলে পরে একটু ভালো হতো, বাট বললাম শেষ হয়ে গেছে। চলো টাটা। আর একটা যেটা সিক্রেটের কথা বলছিলাম না, যেটা আমার স্ক্যাল্পে লাগাই, তাতে আমার চুল পড়াটাও কম হয়েছে, সামনে এখানটা পুরো টাক হয়েছিল, সেই ছবিটা আমি দিয়ে দিচ্ছি লাস্টে। তো এটাই হচ্ছে আমার সেই সিক্রেটটা, হার্বসের রোজমেরি ওয়াটার। শুধু এটা স্ক্যাল্পে আর চুলের লেন্থের একদম শেষের দিকে লাগালেই হবে। এটা সকালবেলাতে হেয়ার ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে স্ক্যাল্পে একটু স্প্রে করে আধ ঘন্টা মতন রেখে পরে আবার চুলটা ধুয়ে নিলেই হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।